পরিচালক শ্যামল বোসের নতুন ছবি দুই শবরী দাস অভিনীত এই ছবি সমাজের কাছে একটা বড় প্রভাব ফেলবে, যার স্পেশাল স্ক্রিনের কি বললেন সবাই দেখুন। তোমরা কি মনে করো আমি কেসটা রিওপেন করলে ও হাত পা গুটিয়ে বসে থাকবে? না, থাকবে না, কিন্তু আমরাও ছাড়বো না। কি করবে? কদিন তেলে ফুলে উঠবে, তারপর? আমি বুঝতে পারছি মাস্টার মশাই আপনার ব্যথাটা, তবু বলবো। কি বলবে? এসব মানুষ সমাজে মাথা উঁচু করে বেঁচে আছে কিভাবে বলতো? উফ, ভাবলেও অবাক লাগে। মাস্টার মশাইয়ের মতো মানুষের এই অবস্থা আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না। যাকে শোনো, আমি তোমাকে প্রপার ডকুমেন্টস গুলো পাঠাচ্ছি। আমার মনে হয় এগুলোই এভিডেন্স হিসেবে তোমার কাজে লাগবে। সবটা কিন্তু মাটিতে মিশিয়ে। দেখুন ম্যাডাম, 10 বছর আগের ঘটনা, সবটা আমার মনেও নেই। বর্তমানে আমি এখন দেখুন রাজনীতির সঙ্গে যুক্ত, প্রমোটারি ব্যবসা, সমাজ সেবা করি। ওসব ঘটনা ঠিক আমার মনে নেই ম্যাডাম। তাই এখনো সময় আছে। কমল রক্ষিতের বিরুদ্ধে আপনি সাক্ষী দিলে আপনি তো বাঁচবেনই, তোমার তাই মনে হয়? হ্যাঁ ম্যাম, ওর মাথায় অনেক বড় বড় লোকের হাত আছে। তা না হলে দেখছেন না, এত বড় একটা ঘৃণ্য অপরাধ করার পরেও কেমন মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি ও জেলের ভাত খাবে। আপনার উপর আমার 100% বিশ্বাস আছে ম্যাম। আপনি চেষ্টা করলেই যখন তখন ওকে অ্যারেস্ট করতে পারেন। কি সাহায্য করতে হবে? আমি সব সময় তোমার পাশে আছি। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, এ তো সাংঘাতিক ব্যাপার। আমাদের তো কিছু করা দরকার। ওকে, তুমি ওনাকে নিয়ে এসো একদিন আমার সাথে দেখা করতে। রাখছি। সেই পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে, যে জিনিসটা আমি খুব কষ্ট পাচ্ছি, যে এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটা উচিত না। যদিও আমি ছবির মধ্যে সেটাই দেখাবার চেষ্টা করেছি, এবং যে ঘটনাটা ঘটছে, যে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু তার যারা কাছের মানুষ, বাবা এবং মা, তাদের কি মনের অবস্থা এবং তাদের কতটা যন্ত্রণা এখন সহ্য করতে হচ্ছে এই প্রহসনের মধ্যে, সেটাই আমি আমার সিনেমার মধ্যে তুলে ধরেছি। এবং সেটা খুব রিলেভেন্ট এখন মনে হচ্ছে যে এই আজকের ঘটনাটাকে কেন্দ্র করে। আর যেটা বলার কথা, পাউলি এখানে ভিকটিম মেয়েটির চরিত্রে অভিনয় করেছে, অসাধারণ অভিনয় করেছে। আমি ওর বাবার চরিত্র করেছি। এছাড়া সৌমিত্র দা একটা লয়ারের জজের পাঠ করেছে, ছোট্ট অংশ, খুব ভালো করেছে। রবীন্দ্রসঙ্গীত আছে 3টে। আশা করি আবারও ছবিটা মানুষজনের কাছে ভালো লাগে। বুঝতে পারছি যে যেহেতু আছে, তো আগের বছর এত রিলিজ হয়ে গেছিল, এই বছর আবার রিলিজ হচ্ছে। আগের বছর রিলিজ হচ্ছে, হ্যাঁ। এই কারণটা একটু টেকনিশিয়ানের কিছু কারণ আছে, জানি না। আমি নতুন করে অভিনয়টা করেছি, কিছুটা অংশ ওদের বাদ গেছে। এডিট করা আছে। হ্যাঁ, কিছুটা অংশ এডিট করা আছে। এই মানে নতুন পার্টিতে কোনো মেইন কি মানে আরো কোনো ক্যারেক্টার কি অ্যাড হয়েছে? আমি অ্যাড হয়েছি, আরো কোনো ক্যারেক্টার নিশ্চয়ই অ্যাড হয়েছে, সেটা আমার জানা নেই। কারণ কিনা যখন শুটিংটা হয়, যার যতটা পার্ট সে তো ততক্ষণই থাকে, সেই জন্য পুরো বিষয়টা আমার জানা নেই।